আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো কুইক অ্যানালাইসিস। এই কুইক অ্যানালাইসিস সম্পর্কে ম্যাক্সিমাম অর্থাৎ আমরা যারা এক্সেল ইউজার আছি তাদের 99% লোক এই কুইক অ্যানালাইসিস সম্পর্কে জানেই না। বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কুইক অ্যানালাইসিস কি, কিভাবে এটি কাজ করে, কিভাবে এটি আপনারা ব্যবহার করে দ্রুত কাজ করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ছোটখাটো একটি স্যাম্পল ডাটা এখানে দেওয়া হয়েছে, একটি কাল্পনিক ডাটা। এই ডাটার উপর বেস করে আমি আপনাদেরকে কুইক অ্যানালাইসিস কিভাবে কাজ করে এটি আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, যে ডাটাটির উপর আপনারা কুইক অ্যানালাইসিস বা এই ফিল্ডটি আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, প্রথমে আপনারা সেই ডাটাটিকে সিলেক্ট করুন। আমি এইখান থেকে এই অংশটুকুকে আমি সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার সাথে সাথে এইখানটাতে দেখতে পাচ্ছেন ছোট একটা বক্সের মতো একটা অপশন কিন্তু এখানে চলে আসছে। এখানে যদি আপনি মাউস পয়েন্টটি ধরেন তাহলে দেখেন সাথে সাথে কিন্তু এখানে দেখা যাচ্ছে কুইক অ্যানালাইসিস। যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে যে এরকম একটি অপশন এখানে আসছে, এখানে আপনি মাউস রাখলে এখানে দেখা যাচ্ছে কুইক অ্যানালাইসিস। অথবা যদি আপনারা সিলেক্ট করার পরে যদি এখান থেকে কন্ট্রোল প্লাস কিউ বাটনটি যদি আপনারা প্রেস করে ধরেন তাহলে আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। আমি কন্ট্রোল প্লাস কিউ বাটন প্রেস করে দিলাম, দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। অর্থাৎ আপনারা এখান থেকে খুব দ্রুত অ্যানালাইসিস গুলো করতে পারবেন। এখানে দেখেন আছে, দেখেন ফরম্যাটিং আছে, চার্টস আছে, টোটালস আছে, টেবিলস আছে। এখান থেকে এই ধরনের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। এর ভিতরে আপনারা আরো অনেক ধরনের অপশন এখানে পেয়ে যাবেন। যাই হোক, এখন এখান থেকে আমাদের যে কুইক যে অ্যানালাইসিস ট্যাবটা ছিল, কুইক অ্যানালাইসিসটা এখান থেকে যে চলে আসছে। আসার পর এখান থেকে দেখেন এই যে ডাটা বার, অর্থাৎ আপনার এখানে কোন অপশনে অর্থাৎ কোন কলামে কতটুকু ডাটা আছে সেটি আপনি এখানে যদি আপনি সাথে সাথে ক্লিক করেন সাথে সাথে এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে গেছে। অর্থাৎ এখানে এই যে কালারটা দেখাচ্ছে, অর্থাৎ টোটাল যে ডাটার কোন বিভাগে কোন বছরে কতটুকু ফিল আপ করছে সেভাবে আপনি কিন্তু ডাটাটাকে প্রেজেন্ট করতে পারতেছেন। আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম, আবার আমি যাচ্ছি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। এখন এই যে ফরম্যাটিং এর ভিতরে দেখেন এখানে এই যে কালারস আছে, অর্থাৎ কোথায় কিভাবে ডাটা আছে সেটি কিন্তু আপনি কালার দিয়ে দেখতে পাচ্ছেন। এই যে আইকন, কোনটা উপরে নামছে কোনটা নিচে নামছে এটা কিন্তু আপনারা এখান থেকে আইকন দিয়ে দেখতে পাবেন। গ্রেটার দ্যান, লেস দ্যান এগুলো আপনারা দেখবেন। বন্ধুরা, নেক্সটে যাওয়া যাক চার্টস। এই চার্টসের এখানে দেখেন এইখানে বিভিন্ন ধরনের চার্ট কিন্তু এখানে আছে। এই চার্টগুলো যদি আপনারা আপনাদের ডাটার উপরে অ্যাপ্লাই করতে চান, যে কোনো একটি চার্টের উপর যদি আপনি আপনার মাউস পয়েন্টে রাখেন সাথে সাথে কিন্তু আপনার এই ডাটাটি কিন্তু চার্টে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আপনার ডাটাটি কিন্তু এখানে চার্টের ভিতরে কিন্তু শো করতেছে। অর্থাৎ এখান থেকে যদি আপনি সরাসরি আপনি চার্ট এখানে কনভার্ট করতে পারবেন। যদি আপনি এখানে যদি এই চার্টসে ক্লিক করেন, দেখেন অলরেডি কিন্তু আপনার ডাটা কিন্তু এই চার্ট হিসেবে কিন্তু চলে আসছে। খুবই ইজি একটা ব্যাপার। যাই হোক, এখান থেকে আমরা চলে যাব এবার টোটালস। দেখেন এখানে যদি টোটালস এখানে দেখেন সাম আছে, দেখেন অলরেডি কিন্তু সাম চলে আসছে। খুবই সুন্দর একটা ব্যাপার। তারপর দেখেন এখানে অ্যাভারেজ আছে, এখানে দেখেন কাউন্ট আছে, এখানে কয়টা রো ইউজ করা হয়েছে সেই কাউন্ট আসছে, টোটাল পার্সেন্টেজ চলে আসছে। এখানে দেখেন টোটালের পার্সেন্টেজ চলে আসছে। তারপরে যে রানিং, এই রানিংটার উপরে যদি মাউস রাখেন দেখেন টোটাল যে আপনার এই যে সবগুলো অর্থাৎ সিলেক্টেড যতটুকু অংশ ছিল সবগুলোর ভিতরে যত মান আছে সব মানগুলো কিন্তু একত্রে কিন্তু যোগ করে আপনাকে দেখাচ্ছে। দেখেন এখানে সাম, এখানে দেখেন রানিং এর ভিতরে আরো একটা অপশন আছে, দেখেন সাম। এই যে সাম, অর্থাৎ এখান থেকে দেখেন প্রত্যেকটার যে ইয়েটা আছে এই সামটা কিন্তু আপনাকে দেখাচ্ছে, এভারেজটা দেখাচ্ছে, কাউন্টটা দেখাচ্ছে, টোটাল দেখাচ্ছে। এখানে দেখেন রানিং, ঠিক আছে। এই রানিং এ ক্লিক করলে কি আসে দেখেন, এখানে দেখেন টোটাল। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি, আমরা পরিসংখ্যানে এটা দেখেছি কিউমুলেটিভ ফিগার, অর্থাৎ একটার সাথে আরেকটা ক্রমান্বয়ে যোগ করে যে ফিগারটা দেখেন রানিং টোটাল, অর্থাৎ এটা আসছে এইখান থেকে। তারপরেরটা আসছে এই দুইটা সহ, অর্থাৎ এই দুইটা সহ এটা আসছে এখানে। তারপর এই তিনটা সহ এটা আসছে এখানে। অর্থাৎ রানিং টোটাল মানে হচ্ছে কি কিউমুলেটিভ ফিগার, অর্থাৎ এখান থেকে একটা বাই একটা যোগ করে ধরে ধরে এভাবে যেভাবে আসলে এখান থেকে টোটাল ফিগার এটার সাথে এটা মিলে যাবে। ঠিক আছে, আমরা আবার আগের জায়গায় ফিরে এলাম। এখন আমি যদি আবার যদি যাই, এখন আমি আবার যদি এখানে আসি কুইক অ্যানালাইসিসে, তাহলে এখানে আমি টোটালসে ছিলাম। টোটালসে এগুলো আপনারা বাকিগুলো দেখে নেবেন। তারপরে আছে টেবিলস। যদি আপনি আসেন, এখানে দেখেন বিভিন্ন ধরনের টেবিল। আপনি টেবিল কিন্তু পাইভট টেবিল বা পিভট টেবিল অনেকেই বলে, অনেকে পাইভট টেবিল বলে। এটি সম্পর্কে অনেকেরই ধারণা নাই বা অনেকে আছে ইনসার্টে গিয়ে টেবিল থেকে গিয়ে এটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। অলরেডি কিন্তু এখানে অলরেডি দেখেন এখানে পিভট টেবিল কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা সরাসরি পিভট টেবিলও যাইতে পারবেন। এইখান থেকে আছে স্পার্কলিং, অর্থাৎ এখান থেকে যদি আপনি এই যে লাইন যে গ্রাফ আছে লাইন গ্রাফগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
বন্ধুরা, কুইক অ্যানালাইসিস আজকের মতো এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।